স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোষে দেখি 19 এর 9 দাগের অঙ্কটা করব। এখানে বলছে একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক রয়েছে 2, -4, 2, -4, 6, 2 এবং -4, 2। ত্রিভুজের তিনটি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এখানে একটা খসড়া চিত্র অঙ্কন করছি, লক্ষ্য করে দেখো। সাপোজ এটা এ, এটা বি এবং এটা সি। এ বিন্দুর স্থানাঙ্ক ধরছি 2, -4। বি বিন্দুর স্থানাঙ্ক ধরছি 6, 2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরছি -4, 2। তাহলে চলো আমরা অঙ্কটা কষে দেখি। মনে করি এ 2, -4, বি 6, 2 ও সি -4, 2 তিনটি শীর্ষবিন্দু। আমি এই তিনটে শীর্ষবিন্দু ধরে নিলাম। এবার দেখো, আমি আরো ধরছি যে এ বি বাহুর মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই ও এসি বা সি এ বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি এটা এফ। এগুলো ধরলাম। এবার আমাকে এক এক করে ডিই এফ এর স্থানাঙ্ক বার করতে হবে। আমি এটা ধরেছি ডি, এটা ধরেছি ই এবং এখানে মাঝখানে ধরেছি এফ। তো চলো এবার আমরা স্থানাঙ্কগুলো বার করি। ডি বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করে দেখো, ডি হচ্ছে এ ও বি এর মধ্যবিন্দু। তাহলে x1 + x2/2 মানে 6 + 2/2, -4 + 2/2। তার মানে এটা দাঁড়াচ্ছে 6 আর 2 -2/2, তার মানে দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে 4, -1। দেখতেই পাচ্ছ এটা দাঁড়াচ্ছে 4, -1। একটা জিনিস এখানে একটু মাইনাস রয়েছে, এখানে ছোট্ট একটা ভুল রয়েছে। 6, -2 হবে। এখানে একটু তোমরা ঠিক করে না। তাহলে 6, -2 যদি হয় তাহলে এই দুইটা মাইনাস থাকা ধরুন এখানে হবে মাইনাস। তাহলে এটা হবে 6/2, মানে কিন্তু এটা হবে -3। তাহলে এটা দাঁড়াচ্ছে -3। এরপর আমরা যেটা করব, লক্ষ্য করে দেখো, এবার ই বিন্দুর স্থানাঙ্ক বার করব। দেখো, ই বিন্দুর স্থানাঙ্ক একই রকম ভাবে করব, মানে 6 + -4 মানে 6 -4/2, -2 +2/2। তো এটা দেখা যাচ্ছে এটা শূন্য, প্লাস মাইনাস কেটে গেলে শূন্য হয়ে যাবে এবং এটা 6 থেকে 4 বিয়োগ করা 2/2 মানে কিন্তু 1, 0। এটা দাঁড়াচ্ছে 1, 0। আর ফাইনালি এফ বিন্দুর স্থানাঙ্ক একই রকম ভাবে যদি করি, সেটা কিন্তু সি আর এ এর মধ্যবিন্দু, মানে 2 -4/2, 2 -4/2। তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে, আমি পাশেই লিখছি দেখো, -2/2, -2/2 মানে -1, -1। আমি এখানে ডি, ই এবং এফ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমাকে এক এক করে মধ্যমার দূরত্ব বার করতে হবে। তো চলো আমি প্রথমে বার করব সিডি মধ্যমার দৈর্ঘ্য। প্রথমে আমি সিডি মধ্যমার দৈর্ঘ্য বার করব।
ওভার x1 মাইনাস x2 বাই 2। দেখো সি এবং ডি, সি মানে রয়েছে এই বিন্দুটা এবং ডি মানে রয়েছে এই বিন্দুটা। তাহলে লক্ষ্য রাখবে 4 প্লাস 4 x1 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে, 4 প্লাস 4 এর স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 2 এর স্কোয়ার একক। এবার আমরা যেটা করব, দেখো 4 আর 4 যোগ করলে 8, 8 এর স্কোয়ার মানে 64 প্লাস, সরি এটা কমা হবে, x1 মাইনাস x2 স্কোয়ার কমা y1 মাইনাস y2 স্কোয়ার, না সরি এখানে প্লাসই হবে, তো প্লাস মাঝখানে হবে প্লাস মাইনাস 3 মাইনাস 2 মানে মাইনাস 5 মানে দাঁড়াচ্ছে আমাদের মাইনাস 25 একক। তার মানে দাঁড়াচ্ছে মাইনাস, সরি মাইনাস না প্লাস 89 একক। এটা হচ্ছে সিডি মধ্যমার দৈর্ঘ্য। এবার আমরা সিডি পেলাম, এবার আমি এ ই মধ্যমার দৈর্ঘ্য বার করব। দেখো এই মধ্যমার দৈর্ঘ্য বার করছি রুট ওভার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। তাহলে এখানে এ আর ই, এ মানে রয়েছে এই বিন্দুটা এবং ই মানে রয়েছে এই বিন্দুটা, লক্ষ্য রাখবে। তাহলে যেটা হবে এটা হচ্ছে 2 মাইনাস 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 মাইনাস 0 এর স্কোয়ার একক। এখান থেকে দাঁড়াচ্ছে 2 মাইনাস 1 মানে 1 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার মানে 16, 16 আর 1 মানে রুট 17, রুট 17 একক। এ একটা উত্তর। তিনটে মধ্যমা বার করতে হবে এবং ফাইনালি রয়েছে বিএফ, বিএফ মধ্যমার দূরত্ব। বা বিএফ মধ্যমার দৈর্ঘ্য যদি আমরা বার করি তাহলে একই রকম ভাবে করব। x1 মাইনাস এখানে b রয়েছে কিন্তু এটা এবং f রয়েছে কিন্তু ফাইনালি যেটা হয়েছে সেটা। তাহলে আমি যদি দূরত্ব বার করি 6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, যেহেতু এটা মাইনাস আছে স্কোয়ার প্লাস মাইনাস 2, এটা মাইনাস 2 রয়েছে এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল স্কোয়ার একক। তো ফাইনালি দাঁড়াচ্ছে 6 আর 1 7, 7 এর স্কোয়ার মানে 49, মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, তার স্কোয়ার মানে 1 একক, মানে দাঁড়াচ্ছে রুট 50 একক। এটা যদি করি আমরা তাহলে দাঁড়াবে 5 5 25, 25 দুগুণে 50, তো 25-এর জন্য রুট করলে হলো 5 এবং রুটের মধ্যে 2 থাকলো 5 রুট 2 একক। তাহলে এই হলো আমাদের তিনটে মধ্যমার দৈর্ঘ্য। আমরা এবিসি তিনটে শীর্ষবিন্দু ধরে এদের মধ্যবিন্দুগুলো ডি ই ও এফ বার করলাম। মধ্যবিন্দু যে সূত্র x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 এই সূত্রের সাহায্যে। এরপর আমরা সিডি মধ্যমা মানে প্রত্যেকটা মধ্যমা এই মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করে মধ্যমাগুলোর দৈর্ঘ্য বার করলাম। প্রথমটা সিডি এলো 89 রুট 89 একক, এই মধ্যমার দৈর্ঘ্য এলো রুট 17 একক এবং বিএফ মধ্যমার দৈর্ঘ্য এলো 5 রুট 2 একক। তো এই হলো আমাদের তিনটে উত্তর। তো স্টুডেন্টস অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।